নমস্কার, নিউজ 18 প্রাইমে মিমি রয়েছে আপনার সঙ্গে। এই মুহূর্তের যে খবর জানাবো আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। পুরো নোটিশের পরেই শান্তিনিকেতনে পুলিশ বেআইনি নির্মাণ করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরো নোটিশ, জবাব দিতে আরও সময় চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে পুলিশ। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন। রৌনক, কি কারণে পুলিশ? দেখা একেবারে এখনো কি কারণে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসছে তা স্পষ্ট জানা যায়নি। দেখা যাচ্ছে কলকাতা পুলিশের একটি টিম কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শান্তিনিকেতনের বাড়ি সেখানে আসেন এবং কিছুক্ষণ আগে প্রায় 4 জন আধিকারিক তারা ভেতরে প্রবেশ করেন। এখনো কিন্তু ভেতরে রয়েছেন পুলিশের আধিকারিকরা এবং তারপরে একজন আধিকারিক বাইরে বেরিয়ে ব্যাগে করে কিছু জিনিসপত্র নিয়ে ভেতরে প্রবেশ করে। সেক্ষেত্রে কেন আজকে কলকাতা পুলিশের এই টিম অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়িতে এসছে, প্রসঙ্গত কি কারণ রয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট সামনে আসছে না। তুমি যেমনটা বলছিলে কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরসভার তরফ থেকে এই শান্তিনিকেতনের বাড়িতেই চিঠি দেওয়া হয়েছিল এবং তিনি 2 সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন, এমনটা পুরো কমিশনার তিনি জানিয়েছেন গতকাল। সেক্ষেত্রে কি কারণে কলকাতা পুলিশের এই টিম অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়িতে এসছে তা কিন্তু এখনো স্পষ্ট না হলেও প্রায় 20 মিনিটের ওপর হয়ে গেছে, এখনো কিন্তু সেই টিম শান্তিনিকেতনের বাড়ির ভেতরেই রয়েছে। রৌনক, সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টা ঠিকানায় পুরসভা নোটিশ দিয়েছিল। বেআইনি নির্মাণের কারণে এই নোটিশ দেওয়া হয়েছিল এবং নোটিশের মেয়াদ আজই শেষ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে 2 সপ্তাহের অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে পুলিশের টিম এসেছে। কি কারণে পুলিশ তা এখনো জানা যাচ্ছে না। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের একটি টিম। রৌনক, তার মানে আর যে ঠিকানায় নোটিশ দেওয়া হয়েছিল সেই ঠিকানাগুলোতেও কি তাহলে যেতে পারে পুলিশ? দেখো, এখনো পর্যন্ত অন্যান্য ঠিকানায় কলকাতা পুলিশের টিম যায়নি। সেক্ষেত্রে এই পুরসভার যে নোটিশ, সেই নোটিশ দেওয়ার সংক্রান্ত মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশের টিম এলো, নাকি অন্য কোনো মামলা রয়েছে বা অন্য কোনো বিষয় রয়েছে, সিকিউরিটির বিষয় থাকতে পারে। কি কারণ এলো তা এখনো স্পষ্ট জানা যায়নি। কিন্তু প্রায় 20 মিনিট এখনো শান্তিনিকেতন যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ভেতরে কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে যেটা তুমি বলছিলে 17টি ঠিকানায় পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল, সেরকম ভাবেই তিনি কিন্তু 2 সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন, এমনটাই গতকাল পুরো কমিশনারও জানিয়েছিল। সেক্ষেত্রে কি বিষয়কে সামনে রেখে কলকাতা পুলিশের আধিকারিকরা এলো তা এখনো স্পষ্ট জানা যায়নি এবং এখনো পর্যন্ত শান্তিনিকেতন যে বিল্ডিং তার ভেতরেই কলকাতা পুলিশের যে টিম তারা রয়েছেন। কিন্তু অন্যান্য যে কটি জায়গায় নোটিশ দেওয়া ছিল সেখানে কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের কোনো টিম যায়নি, এমনটাই সূত্রের খবর। সঙ্গে থাকো রৌনক। পুরো নোটিশের মেয়াদ আজই শেষ হয়েছে এবং কলকাতা পুলিশের একটা টিম এই মুহূর্তে শান্তিনিকেতনে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কি কারণে তা এখনো স্পষ্ট নয়। এর আগে ঠিক 7 দিন সময় দেওয়া হয়েছিল যে বেআইনি বাড়ি, বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে, এই মর্মেই পুরসভা নোটিশ দিয়েছিল। এবং এর মাঝেই আমরা একবার দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যখন সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন করেছিলেন, তিনি মেজাজ হারিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কোন অংশ বেআইনি সেটা জেনে আসুন। তারপরেই আবার কিছুটা সুর নরম। 2 সপ্তাহের সময়সীমা চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে শান্তিনিকেতনে পৌঁছে গেছে কলকাতা পুলিশের টিম। রৌনক রয়েছে, আমাদেরকে জানাচ্ছে এই খবর আরো বিস্তারিত। রৌনক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এখন বাড়িতেই আছেন, কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে রয়েছেন কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তিনি ভেতরে রয়েছেন। তোমায় জানিয়ে রাখি, ঠিক 20 মিনিট আগে শান্তিনিকেতন যে বিল্ডিং, যেখানে কিন্তু পুরসভার তরফ থেকে নোটিশ লাগানো হয়েছিল, সেই বিল্ডিং এই পুলিশের একটি টিম প্রথমে আসে, তারা ভেতরে প্রবেশ করেন এবং তারপর তারা আবার বেরিয়ে আসে। তার কিছুক্ষণ পরে যে কলকাতা পুলিশের যে টিম এখানে এসেছিল, তারা প্রত্যেকেই ভেতরে প্রবেশ করেছিল এবং ব্যাগে করে কিছু জিনিসপত্র নিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করে। সেক্ষেত্রে পুরসভার নোটিশের মেয়াদ শেষের কারণে কলকাতা পুলিশের টিম এখানে এলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা এখনো স্পষ্ট জানা সম্ভব হচ্ছে না। কিন্তু প্রায় 25 মিনিট হতে যায়, এখনো কিন্তু কলকাতা পুলিশের যে টিম তারা এখনো ভেতরে রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, দেখো, প্রায় 5 জনের যে টিম কলকাতা পুলিশের তারা ভেতরে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে কলকাতা পুলিশের যে নিরাপত্তা থাকে বা তার সঙ্গে যে নিরাপত্তা থাকে তারা কিন্তু এদের মধ্যে নয়। একেবারে কলকাতা পুলিশের স্পেশাল টিম তারা এখানে এসেছেন। কিন্তু কি কারণে এখানে এলেন বা কি বিষয় জিজ্ঞাসাবাদের জন্য নাকি পুরসভার নোটিশের মেয়াদ,
শেষ হয়ে গেছে তারপরেই কলকাতা পুলিশের তরফ থেকে সেটাকে জানানো হচ্ছে, সেই বিষয়টি কিন্তু এখনো সঠিক জানা সম্ভব হয়নি। রৌনক, আরো একবার তোমার থেকে জানতে চাইবো, এর আগে যে 17টা প্রপার্টিতে নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা, সেখানে কি বলা হয়েছিল এবং তারপর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আরো সময় চাইলেন সেই বিষয়েই বা কি জানা যাচ্ছে? দেখো, একেবারে 17টি যে নোটিশ দেওয়া ছিল সেখানে বলা হয়েছিল এই বাড়িগুলির যথাযথ নথি কলকাতা পৌরসভার কাছে নেই। কলকাতা পৌরসভাকে যত দ্রুত সম্ভব এই প্রত্যেকটি বাড়ির বিল্ডিং প্ল্যান এবং নথি যে নথিগুলি চাওয়া হয়েছিল সেগুলি গিয়ে জমা করতে হবে। এবং তুমি জানো, গতকাল যখন পুরো কমিশনার স্মিতা পান্ডে তিনি যে জায়গাগুলো বিল্ডিং ভাঙা ছিল সেখানে যখন পরিদর্শন করে তাকে প্রশ্ন করা হলে তিনিও জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 সপ্তাহ সময় চেয়ে নিয়েছে সেই নথিগুলি জমা করার জন্য। সেক্ষেত্রে তার বাড়ির যে বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে যাবতীয় নথি, একটি স্যাংশন বিল্ডিং করতে গেলে যা যা নথি থাকে বা সেই বিল্ডিংটি অবৈধ কিনা তার সংক্রান্ত যে নথিগুলি থাকে প্রত্যেকটি নথি কিন্তু পৌরসভায় জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে 2 সপ্তাহ সময় চেয়ে নিয়েছে এবং তার মধ্যে আজই কিছুক্ষণ আগে 25 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশের টিম। সেক্ষেত্রে কেন কলকাতা পুলিশের আধিকারিকরা তার বাড়িতে এলেন তাতে প্রসঙ্গত জানিয়ে রাখি, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে নিরাপত্তায় থাকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিরাপত্তা থাকে তার মধ্যে কিন্তু এরা কেউ নন। একেবারে কলকাতা পুলিশের স্পেশাল টিম তারা এসেছেন, ভেতরে ঢুকে তারা কিন্তু কথাবার্তা বলছেন বাড়ির ভেতরে যারা রয়েছেন তাদের সঙ্গে। এবং কিছুক্ষণ আগেই একজন আধিকারিক তিনি বেরিয়ে এলেন, ব্যাগে করে কিছু জিনিসপত্র নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করলেন। সেক্ষেত্রে পুরসভার নোটিশের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোনো সেই সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদের জন্য এই টিম ভেতরে গেল নাকি অন্য কোনো মামলা রয়েছে, অন্য কোনো নিরাপত্তার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ বা তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য গেল, সেটা কিন্তু এখনো জানার স্পষ্ট হয়নি। একদমই কি কারণে এই মুহূর্তে কলকাতা পুলিশের টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শান্তিনিকেতনে তা এখনো স্পষ্ট হচ্ছে না। রৌনক, যতদূর মনে পড়ছে 2 বার নোটিশ দেওয়া হয়েছিল এই বাড়িতে, বেআইনি নির্মাণ সংক্রান্ত একটা নোটিশ আগে দেওয়া হয়েছিল এবং পরে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নামে এই শান্তিনিকেতন এবং এই বাড়িতে ফের নোটিশ দেওয়া হয়েছিল। দেখো, একেবারে 2 বার নোটিশ দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম প্রথমবার যখন নোটিশ দেওয়া হয়েছিল তারপরে তার কিছুক্ষণ পরে কিন্তু সেই নোটিশ ছিঁড়ে দেওয়া হয়েছিল শান্তিগড়ের সত্যি। তবে দেখার চেষ্টা করবো কলকাতা পুলিশের যারা আধিকারিকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে ইতিমধ্যে বেরোচ্ছেন, অর্থাৎ বেশ কিছুক্ষণ তারা বাড়ির ভেতরে ছিলেন এবং একেবারে টিভি নিয়ে দেখতে পাচ্ছ তুমি হাতে কলকাতা পুলিশের যে টিভি, সেই টিভি নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা বাইরে বেরোচ্ছেন। অর্থাৎ দেখতে পাচ্ছ একটি ব্যাগে করে বেশ কিছু জিনিসপত্র এবং টিভি নিয়ে কলকাতা পুলিশের আধিকারিক তারা ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়ি 2 আধিকারিক সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যে 2 বেরিয়ে গেলেন। অর্থাৎ কিছুক্ষণ আগেই তারা এসেছিলেন, প্রায় 5 থেকে 6 জনের একটি টিম তারা ভেতরে প্রবেশ করেছিলেন এবং তুমি দেখতে পারলে সেই ছবি, সেখান থেকে 2 জন একটি টিভি এবং একটি ব্যাগে করে কিছু জিনিসপত্র নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে গেলেন। অর্থাৎ এটাও মনে করা হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির জন্য বাড়ির ভেতরে যে সিকিউরিটি চেকার থেকে শুরু করে টিভি এই যন্ত্রপাতিগুলো লাগানো থাকতো, তারপর যখন তার ওপর থেকে নিরাপত্তা কমানো হয়েছে তারপরই হয়তো সেই টিভি কলকাতা পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কেন তারা এসেছেন এখনো কিন্তু 3 জন আধিকারিক শান্তিনিকেতন যে বিল্ডিং সেই বিল্ডিং এর ভেতরে রয়েছেন, 2 জন ইতিমধ্যে এখান থেকে বেরিয়ে গেলেন। রৌনক, অর্থাৎ 5 থেকে 6 জনের একটা টিম তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসে প্রায় মিনিট 20 আগে এবং এখন এই মুহূর্তে 2 জন আধিকারিক তারা বেরিয়ে গেলেন। তারা কি কি নিয়ে বেরোলেন? তাকে একেবারে দেখা গেল ছবিতে 2 জন আধিকারিক কলকাতা পুলিশের একটি গাড়িতে উঠলেন, হাতে একটি টিভি এবং একটি ব্যাগে বেশ কিছু জিনিসপত্র ছিল। একটি ব্যাগ এবং টিভি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শান্তিনিকেতনের বাড়ি, সেই শান্তিনিকেতনের বাড়ি থেকে 2 জন আধিকারিক বেরিয়ে গেলেন। ভেতরে কিন্তু আরো 3 জন আধিকারিক রয়েছেন। ঠিক 30 মিনিট আগে 5 জনেই প্রবেশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়ির ভেতরে। এবং তোমার যেটা জানাচ্ছিলাম যে কিছুদিন আগেও দেখা গেছিল যে সিকিউরিটি চেকিং যে মেশিন, সেই মেশিনও কিন্তু তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেক্ষেত্রে এবার দেখা গেল যে কলকাতা পুলিশের 2 জন আধিকারিক একটি টিভি এবং একটি ব্যাগে করে বেশ কিছু জিনিসপত্র তা নিয়ে কলকাতা পুলিশেরই কিন্তু গাড়িতে করে বেরিয়ে গেলেন। আমরা একটা ছবিতে একটা ব্যাগ দেখতে পাচ্ছি, একটা কমলা রঙের ব্যাগ, সেই ব্যাগে করেই কি কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছেন আধিকারিকরা?
দেখো সেই ব্যাগটি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আধিকারিকরাই শান্তিনিকেতন বিল্ডিং এর ভেতরে প্রবেশ করেছিলেন। জানা যাচ্ছে সূত্র মারফত ব্যাগের ভেতরে কিছু যন্ত্রপাতি রয়েছে এবং সেই যন্ত্রপাতি এবং যে টিভি, এই টিভি নিয়েই দুজন আধিকারিক ভেতর থেকে বেরিয়ে গেলেন। এখনো ভেতরে কলকাতা পুলিশের বেশ কয়েকজন আধিকারিক রয়েছে। অর্থাৎ কি কারণে বা এই টিভিটি কলকাতা পুলিশেরই কিনা, কারণ সিকিউরিটি জন্য কড়া নিরাপত্তায় এককালীন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাড়ি এবং বাড়ির ভেতরে কড়া নিরাপত্তার বলায় ঘেরাটাতে থাকতো। সেক্ষেত্রে কলকাতা পুলিশেরই টিভি কিনা যা নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে এবং তুমি দেখার চেষ্টা করছি ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে কিন্তু একটি গাড়িও বের হচ্ছে এবং কলকাতা পুলিশের আধিকারিক তারাও ভেতরে রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, একটা গাড়ি বেরিয়ে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়ি থেকে। কিছুক্ষণ আগেই দুজন পুলিশ অফিসার তারা বেরিয়েছেন, হাতে করে একটা ব্যাগ নিয়ে বেরিয়েছেন। সেই ব্যাগে কিছু যন্ত্রপাতি আছে বলেই মনে করা হচ্ছে এবং একটি টিভি নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে হঠাৎ করে কলকাতা পুলিশের এই টিমের হানা সেটা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ পাঠানো হয়েছিল বেআইনি নির্মাণের জন্য, সেই নোটিশের প্রেক্ষিতে তিনি সময়ও চেয়ে নিয়েছিলেন। রৌনক রয়েছে আমাদের সঙ্গে, আরো জানাবে। রৌনক, আমরা দেখতে পাচ্ছি টিভি হাতে করে বেরোচ্ছেন পুলিশ আধিকারিকরা, সঙ্গে একটা ব্যাগ আছে, সেই ব্যাগেও কিছু জিনিসপত্র রয়েছে এবং এখনো আরো কয়েকজন আধিকারিক রয়েছেন ভিতরে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময় চেয়েছিলেন নোটিশের প্রেক্ষিতে, সেই সময়কে তাকে দেওয়া হয়নি, সেই সংক্রান্ত বিষয়েও কি এই কলকাতা পুলিশের এই টিম এসে থাকতে পারে? দেখো একেবারে এই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মানে কনফার্মেশন কিছু নেই, কারণ কলকাতা পুরো কমিশনার যিনি রয়েছেন স্মিতা পান্ডে, তিনিও গতকাল জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 সপ্তাহ সময় চেয়েছিলেন। সেক্ষেত্রে আজকে কিছুক্ষণ আগে এই কলকাতা পুলিশের আধিকারিক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলেন এবং তুমি দেখলে কিছুক্ষণ আগে দুজন আধিকারিক তার মধ্যে একেবারে যে টিভি এবং যন্ত্রপাতির একটি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যারা লোকজন তারাও একটি গাড়িতে করে বেরিয়ে গেল। সেক্ষেত্রে কি কারণে তারা এখানে এসছে তা এখনো নিশ্চিত জানা যাচ্ছে না, কিন্তু সূত্রপাত জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের যে কড়া নিরাপত্তার বলায় এককালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাড়ির ভেতর এবং বাইরে জুড়ে থাকতো। ভেতরে বেশ কয়েকটি এরকম টেলিভিশন রয়েছে যাতে করে কিনা অনবরত গোটা এলাকার 100 মিটারের আশেপাশে যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেই ক্লোজ সার্কিট ক্যামেরার সিসিটিভি ফুটেজ মনিটরিং করা হতো। সেরকমই কিন্তু একটি টিভি কলকাতা পুলিশের তরফ থেকে দুজন আধিকারিক তারা নিয়ে বেরিয়ে গেলেন। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা কমানোর পর থেকে কিছুদিন আগে একদম দেখেছিলাম আমরা যে সিকিউরিটি চেকিং মেশিন, সেই মেশিন নিয়ে যাওয়া হয়েছিল। সেক্ষেত্রে এই টিভি নিয়ে চলে যাওয়া কলকাতা পুলিশের মনে করা হচ্ছে যে তার নিরাপত্তা কমিয়ে নেওয়ার পর কিন্তু যেভাবে তার বাড়ি গোটা বাড়ির আশেপাশে আমরা দেখেছিলাম যখন তৃণমূল কংগ্রেস সরকারে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি জায়গায় একদম কড়া নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে 100 মিটারের মধ্যে মার্কসম্যান গাড়ি, চেকিং পোস্ট, সেই নিরাপত্তা কমানোর পরই কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন আগে সেই সিকিউরিটি সেন্সার মেশিন, সেই মেশিন নিয়ে যাওয়া হয়েছিল। এবং আজও দেখা গেল কলকাতা পুলিশের দুজন আধিকারিক তারা যে টেলিভিশন অর্থাৎ একটি টিভি এবং যন্ত্রপাতি ব্যাগ তা নিয়ে বেরিয়ে গেলেন। এখনো কিন্তু ভেতরে কলকাতা পুলিশের যে স্পেশাল টিম এসছে তারা ভেতরে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যারা লোকজন তারাও কিন্তু কিছুক্ষণ আগে বেরিয়ে গেল, সেই ছবিও ধরা পড়ল। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি শান্তিনিকেতনের সামনের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশের একটা টিম বেআইনি নির্মাণ নিয়ে এর আগে পুরসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি ঠিকানায়, যার মধ্যে তার মা বাবার নামের ঠিকানাও রয়েছে, সেই 17টি প্রপার্টিতে নোটিশ দেয় বেআইনি নির্মাণ নিয়ে। এবং এবার একেবারে কলকাতা পুলিশ এসে হাজির হয়েছে শান্তিনিকেতনে, কিন্তু কি কারণে পুলিশ এসেছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশের 4-5 জনের একটা টিম আসে এবং কিছুক্ষণ পরই দুজন আধিকারিক বেরিয়ে যান একটা টিভি নিয়ে এবং একটা ব্যাগের মধ্যে কিছু জিনিস নিয়ে তারা চলে যান। আরও কয়েকজন আধিকারিক এখনও ভিতরেই রয়েছেন বলে জানা যাচ্ছে, যদিও কি কারণে তারা আজ এসেছেন শান্তিনিকেতনে সেটা স্পষ্ট নয়। আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ঠিকানায় নোটিশ দিয়েছিল পুরসভা, এবার তার হরিশ মুখার্জি রোডের বাড়িতে খোদ পুলিশ। রৌনকের সঙ্গে কথা বলছি। রৌনক, যদিও এখনো কারণটা বোঝা যাচ্ছে না, পুলিশের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি যে কি কারণে তারা এসেছেন এই বাড়িতে, কোথাও কি নির্মাণ ভাঙার পসিবিলিটিও থাকতে পারে, বেআইনি নির্মাণ ভাঙার সম্ভাবনা? দেখো এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি সূত্রপাত তোমরা কিছুক্ষণ আগেও বলেছিলাম, তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে এবং বাইরে যে নিরাপত্তার বলায় দেখা যেত
রাজ্যে নতুন সরকার আসার পর কিন্তু নিরাপত্তা ধীরে ধীরে কমেছে এবং যে কারণে গোটা এলাকার 100 মিটার জুড়ে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং সেই সিসিটিভি ক্যামেরাগুলো মনিটরিং করাতে শান্তিনিকেতনের ভিতর থেকে সেক্ষেত্রে দেখা গেল যে মনিটরগুলোর মাধ্যমে মনিটরিং করা হতো সেরকমই কিন্তু একটি মনিটর কলকাতা পুলিশের দুজন আধিকারিক অর্থাৎ টেলিভিশন নিয়ে তারা বেরিয়ে গেলেন। মনে করা হচ্ছে প্রাথমিক সূত্র জানা যাচ্ছে যে তার নিরাপত্তা কমানোর পর যে সমস্ত ইকুইপমেন্ট বা যে সমস্ত নিরাপত্তা সংক্রান্ত যন্ত্রপাতি সেই যন্ত্রপাতিগুলো কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে খুলে ফেলা হচ্ছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর পর থেকে কিন্তু দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরার যেখানে মনিটরিং করা হতো সিসিটিভি ক্যামেরার মনিটর এবং যে সিকিউরিটি সেন্সর মেশিন সেই সিকিউরিটি সেন্সর মেশিনও বেশ কয়েকদিন আগে দেখা গেল খুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেরকমভাবেই যেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা দেখা হতো যে টেলিভিশনের মাধ্যমে সেরকমই কিন্তু টেলিভিশন কলকাতা পুলিশের দুজন আধিকারিক খুলে নিয়ে বেরিয়ে গেলেন এবং জানা যাচ্ছে সূত্রের পর যে কড়া নিরাপত্তার বলায় তিনি তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন যে কড়া নিরাপত্তার বলায় তিনি থাকতেন, নতুন সরকার আসার পরে সেই নিরাপত্তা কিন্তু কমানো হয়েছে এবং সেই কারণেই যে সিসিটিভি ক্যামেরার মনিটরিং বলো কি বাড়ির সামনে মার্কসম্যান গাড়ি জায়গায় জায়গায় চেকপোস্ট সেই চেকপোস্টগুলো কমানো হয়েছে এবং যে মনিটরিং করা হতো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং টেলিভিশনের সেরকম টেলিভিশন পুলিশের তরফ থেকে খুলে নিয়ে যাওয়া হলো। সঙ্গে থাকো রৌনক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশ, পুরো নোটিশের মেয়াদ আজই শেষ হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 17টি ঠিকানায় পুরসভা বেআইনি নির্মাণের জন্য নোটিশ দিয়েছিল সেই নোটিশের মেয়াদ আজই শেষ। জবাব দিতে 10 দিন সময় চান অভিষেক। সময় চেয়ে কলকাতা পুরসভাকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরো নোটিশ দেওয়া হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হঠাৎই আজ দুপুরে কলকাতা পুলিশের টিম, কি কারণে এই টিম এসেছে তা এখনো জানা যাচ্ছে না। একটি মনিটর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানকার জানবো। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রৌনক, তোমায় দেখাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই তোমায় বলছিলাম যে নিরাপত্তা কমানোর পর থেকেই তার যে বাড়ির ভেতরের যে সিকিউরিটি সেন্সর মেশিন বা ডাইরেক্টর সিকিউরিটির যে সমস্ত জিনিসপত্র যন্ত্রপাতি থাকে একটা ভিভিআইপি বাড়িতে ভিভিআইপি মুভমেন্ট যখন হয় সেক্ষেত্রে ডাইরেক্টর সিকিউরিটি যখন তার দায়িত্বে থাকে তার যে সমস্ত যন্ত্রপাতি যে সমস্ত জিনিস পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ কিছুক্ষণ আগেই, প্রায় 8 ঘন্টা আগে কলকাতা পুলিশের একটা টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে আসেন এবং কিছুক্ষণ পর, প্রায় 20 মিনিট পর দুজন আধিকারিক বেরিয়ে আসেন। তারা একটা মনিটর নিয়ে আসেন এবং একটা ব্যাগে করে কিছু জিনিসপত্র সম্ভবত নিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতর থেকে, কিন্তু কি কারণে তাদের এই ভিজিট সেটা এখনো বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশ, পুরো নোটিশের মেয়াদ আজই শেষ। জবাব দিতে 10 দিন সময় নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সময় চেয়ে কলকাতা পুরসভাকে চিঠি দেন অভিষেক। তারই মধ্যে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শান্তিনিকেতনে পৌঁছে গেল কলকাতা পুলিশ। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই যে সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কি সেই সময়টা দিয়েছিল পুরসভা? কি জানানো হয়েছিল? দেখো, পুরসভা সূত্রে খবর গতকাল পুর কমিশনার স্মিতা পান্ডে তিনি নিজেই জানিয়ে দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 সপ্তাহ সময় চেয়ে নিয়েছে এবং আজকে যারা এসছে তোমায় জানিয়ে রাখি পুরসভার বিষয়কে কেন্দ্র করে আজ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু আগে কড়া নিরাপত্তা বলা থাকতো, ডাইরেক্টর সিকিউরিটির তরফ থেকে তার এই নিরাপত্তার বিষয় দেখা হতো। যবে থেকে নতুন সরকার আসে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয় এবং তারপরে ডাইরেক্টর সিকিউরিটির তরফ থেকে যে সিকিউরিটি চেকিং মেশিন, যে সেন্সর মেশিন তাও খুলে নিয়ে দেওয়া হয়। তাদের যে সমস্ত ডিভাইস অর্থাৎ ভিভিআইপি মুভমেন্টের জন্য বা ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের বাড়িতে বা তাদের সঙ্গে চলাফেরা করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট বা ডিভাইস তারা সঙ্গে নিয়ে ঘোরেন, বাড়ির ভেতরে যে সমস্ত ডাইরেক্টর সিকিউরিটির এই ডিভাইসগুলো ছিল প্রত্যেকেরই ডিভাইসই কিন্তু তারা নিয়ে গেলেন। মূলত তার বাড়ি থেকে শুরু করে গোটা এলাকা জুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো এবং তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন প্রত্যেকটি ক্যামেরা ফুটেজ এই শান্তিনিকেতন বিল্ডিং এর ভেতর থেকেই মনিটরিং করা হতো। যে টেলিভিশনগুলির মাধ্যমে এই ফুটেজ মনিটরিং করা হতো, পুলিশের সেই টেলিভিশনগুলি কিন্তু দুজন আধিকারিক খুলে নিয়ে গেল, এমনটাই দেখা গেল। আচ্ছা রৌনক, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে, শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ মুখার্জি রোডে, সেই বাড়ির সামনের ছবি দেখাচ্ছি আপনাদের। কিছুক্ষণ আগেই সেখানে কলকাতার পুলিশের একটি টিম আসে এবং শান্তিনিকেতন থেকে তারা একটি মনিটর নিয়ে যায় এবং